আর কোন নারী মোলায়েম কণ্ঠে যখন তার সাথে কথা বলে, ওই ব্যাধিগ্রস্ত অন্তরের মালিক সেই পুরুষ আক্রান্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই নারীর সাথে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এভাবে আমানতের খেয়ানতের মাধ্যমে সমাজে, রাষ্ট্রে অনেক বড় বড় গুনাহের জন্ম লাভ করে, ঠিক কিনা? এজন্য ওই সকল নারীরাই শ্রেষ্ঠ নারী, যেই নারী তার কণ্ঠের আওয়াজ বেগানা পুরুষকেও শুনতে দেয় না, মোবাইলে রং ঢং করে কথা বলে না, নিজের চেহারাকে অন্য বেগানা পুরুষকে দেখতে দেয় না। وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال النبي صلى الله عليه وسلم محبت رشاد درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নারীকে আর নিকৃষ্ট নারীকে একটি হাদিসে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন।
গায়রু নিসাইকুম আল ওয়াদুদ আল ওয়ালুদ আল মুওয়াসিয়া ইযা তাকাইনাল্লাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো তারা। আমাদের মা বোনেরাও ভালো করে শুনি, মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত মাহফিল, তাদেরও শোনা প্রয়োজন। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নারী হলো সেই নারী আল ওয়াদুদ, যে নারী মমতাময়ী, হিংসা বিদ্বেষ জিঘাংসা অন্তরে লালন করে না, বরং মায়া মমতা লালন করে। 2 আল ওয়ালুদ, সন্তান ধারণ করতে, সন্তান লালন পালন করতে, সন্তান জন্ম দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 3 আল মুওয়াতিয়া, অনুগত, ভালো কাজের আনুগত্য করে। স্বামী পিতা যখন ভালো কোনো কাজের আদেশ করে এটার আনুগত্য করে, কখনো মুখ ভেঙচি মেরে সেই নির্দেশকে অমান্য করে না। নামাজ পড়ার জন্য বলল, কখনো ঝাড়ি মেরে বলে না আমি নামাজ পড়তে পারবো না। বোরকা পরার জন্য বলল, কখনো চোখ রাঙিয়ে বলে না বোরকা আমি পড়তে পারবো না, পারলে তুমি পড়ো। বরং সে বোরকা পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আনুগত্য করে ভালো কাজের, স্বামী সন্তান পরিবার পরিজনের সেবা করে। 4 আল মুওয়াসিয়া, পুরুষকে সহমর্মিতা জানায়। স্বামী কোনো বিপদগ্রস্ত হলে, মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে থাকলে স্ত্রী তাকে আরো কষ্ট না দিয়ে বরং তার কষ্টটাকে ভাগাভাগি করে নেয়, তাকে শান্তি দেয়, তাকে সহমর্মিতা প্রকাশ করে, তার প্রতি সাহায্য সহযোগিতা করে। 5 ইযা তাকাইনাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে। দুনিয়াতে যখন চলে প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ তাআলাকে ভয় করে করে, আল্লাহর ভয়ে যাবতীয় গুনাহকে বর্জন করে, আল্লাহর ভয়ে যাবতীয় আদেশগুলো পালন করে, সুন্নাহ পালন করে। এই রকম নারীকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নারী বলেছেন। নিকৃষ্ট নারীকে একই হাদিসে আল্লাহর নবী নিকৃষ্ট নারীর পরিচয়ও দিচ্ছেন। وشر نسائكم المترجلات وشر نسائكم المتبرجات المتخيلات وكن المنافقات لا يدخلن الجنة منهن। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর হে নারীরা জেনে নাও, তোমাদের মধ্যে নিকৃষ্ট নারী হলো ওই নারী আল মুতাবাজ্জিজাত, যে নারী সাজগোজ করে বেপর্দা অবস্থায় খল্লম খোলা বাহিরে বের হয়। তার সৌন্দর্যতা অসংখ্য পুরুষ দেখে, বেগানা পুরুষ দেখে, এভাবে সে অসংখ্য পুরুষকে গুনাহগার বানায়, নিজেও গুনাহগার হয়ে যায়। সাজগোজ করে বেপর্দা অবস্থায় বাহিরে নামে, মার্কেটে যায়, অনুষ্ঠানে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এই রকম নারী উপর ইবলিস শয়তান যখন উকি মারে, নাপাক হয়ে যায়। এই নারী যখন কোন প্রতিষ্ঠানে প্রবেশ করে, ওই প্রতিষ্ঠানটাও নাপাক হয়ে যায়। এই নারী যখন আবার ঘরে প্রবেশ করে, ঘরটাও নাপাক হয়ে যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নারী জাতি, তোমাদের মধ্যে নিকৃষ্ট এই নারী, খবরদার খবরদার,
তোমরা এই নিকৃষ্টের খাতায় নিজেদের নাম লেখিও না। 2 নম্বর আল মুতাখাইয়িলাত, অহংকারী নারী, উদ্ধত চালচলন, উদ্ধত আচরণ, অহংকার বসে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অন্য নারীকে খোঁটা দেয়, বিভিন্ন সুতানাটায়, পরিবার পরিজনের আত্মীয় স্বজন যারা আছে অন্যদেরকে তোয়াক্কাই করে না, অহংকার বসে চলে। স্বামীর একটু টাকা পয়সা বেশি, দরিদ্র প্রতিবেশী নারীকে সে অবজ্ঞা করে, টিটকারি করে, আরে দেখো আমার এটা আছে তোমার তো নাই, কি সংসার করো, কি জীবন যাপন করো, কষ্ট দেয় অন্য নারীকে। এমনি ভাবে আত্মীয় স্বজনের মধ্যে অনেক নারীকে কষ্ট দেয়, উদ্ধত আচরণ করে, স্বামীর সাথেও উদ্ধত আচরণ করে। স্বামীর বরাবর হতে চায় যে তোমারই খালি অধিকার আছে, আমার বুঝি নাই, আমিও সমান সমান নেব। এইভাবে একজন নারী যখন উদ্ধত আচরণ করে, আল্লাহর নবী বলছেন এই অহংকারী উদ্ধত আচরণকারী নারী সে নিকৃষ্ট। 3 নম্বর ওয়াকুন্নাল মুনাফিকাত, মুনাফিক নারী। মুনাফিক কাদেরকে বলা হয়? হাদিসের মধ্যে আলামত রয়েছে, মুনাফিকের 3টা আলামত হাদিসে আছে, একটা হাদিসে, আরেকটা হাদিসে 4টা আছে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা। আল্লাহর নবী ইরশাদ করতেছেন, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে কোনো প্রতিশ্রুতি দেয় ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে। শুধু টাকা পয়সা আমানতই আমানত না, অনেক কিছু আমানত হতে পারে। একজন স্ত্রীর কাছে, একজন মহিলার কাছে কেউ কোন একটা কথা বলে বলল, এটা তোমার কাছে বললাম, তুমি আর কারো কাছে বইল না। এই মহিলা বড় আনন্দের সাথে আরেকজনের কাছে কথাটা শেয়ার করে দেয়, আমানতের খেয়ানত। স্বামীর সম্পত্তি, বাসা বাড়ির গোপনীয় যাবতীয় কিছু আমানত যখন স্বামীর সম্পত্তি না বলে আরেকজনকে দিয়ে দেয়, আমানতের খেয়ানত করে। ঘরের কথা, গোপন কথা, ঘরের কথা পরের কাছে বলে দেয়, এটাও আমানতের খেয়ানত, নিকৃষ্ট নারী বলে গণ্য হয়ে যাবে। পর্দা পুশিদায় চলা, সতীত্ব হেফাজত করা। স্বামী যখন কাছে থাকে না, বিদেশে আছে, চাকরি বাকরিতে আছে, এই মহিলার দায়িত্ব হলো সে তার কণ্ঠকে বেগানা পুরুষকে শুনতে দেবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কারণ অন্তরে যখন ব্যাধি থাকে আর কোন নারী মোলায়েম কণ্ঠে যখন তার সাথে কথা বলে, ওই ব্যাধিগ্রস্ত অন্তরের মালিক সেই পুরুষ আক্রান্ত হয়ে যায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই নারীর সাথে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এভাবে আমানতের খেয়ানতের মাধ্যমে সমাজে, রাষ্ট্রে অনেক বড় বড় গুনাহের জন্ম লাভ করে, ঠিক কিনা? এজন্য ওই সকল নারীরাই শ্রেষ্ঠ নারী, যেই নারী তার কণ্ঠের আওয়াজ বেগানা পুরুষকেও শুনতে দেয় না, মোবাইলে রং ঢং করে কথা বলে না।